আজকে সকালবেলা ইডলি করলাম ইনস্ট্যান্ট, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি মোটা দানার সুজি, লাল সুজি। তো মেজারমেন্ট কাপ দিয়ে আমি 3 কাপ মতো নেব। আর আমার ঘরে যখন টক দই সবসময় করে থাকি, আর টক দইটা যখন একদিন না খাওয়া হয় তারপর দিন কিন্তু আমি ইডলি বা উত্তপম বানিয়ে ফেলি। তো এরকমভাবে 3 কাপ নিলাম। তো এখন কিন্তু নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু ইডলি অনেকভাবে করে থাকি, মানে চাল, বিউলির ডাল এগুলি দিয়েও করি, অনেক সময় ঘরের চাল দিয়েও করি, মানে সব কিছু দিয়ে করা যায়। অনেক সময় রাগি দিয়ে করি, অনেক সময় যে কি বলে জোয়ারের আটা পাওয়া যায় ওইগুলো দিয়ে করি। মানে আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। তো দেখুন দই দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো যখন সুজি দিয়ে করি না তখন দইটা একটু বেশি লাগে, আর আমি চেষ্টা করি জলটা না দিতে, দই দিয়েই মানে ব্যাটারটা করার চেষ্টা করি। তো দই দিয়ে ভালো করে গুলে যখন রেখে দেব, তখন যদি একদম ড্রাই হয়ে যায় তখন একটু জল মিশিয়ে আমি ঠিক করে নিই। তো দেখুন পুরোটা দই দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা যদি ইডলির আরও রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। মানে আমি অ্যাকচুয়ালি বাঙালি আমরা, তো আমরা যেইভাবেই কোনো কিছু একটা শিখে করে থাকি, তো যেভাবেই করি তো মোটামুটি হচ্ছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পারফেকশন এত না হলেও চলবে। তো পারফেকশন করতে করতেই সব কিছু হয়ে যায়। তো এখন আচ্ছা চাটনিটা করে নিচ্ছি। তার জন্য আমি একটা কন্টেনার নিয়েছি, নিয়ে তার মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলাম যতটুক, ততটুক নারকেল দিয়ে দিলাম, তেঁতুল দিয়ে দিলাম, মেইন হচ্ছে উপকরণ কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই চাটনিটা কিন্তু শুধু নারকেল দিয়েও করা যায়, শুধু বাদাম দিয়েও করা যায়। তো ভীষণ টেস্ট লাগে এটা। আর এখন যে বাজারে কিনতে পাওয়া যায় ইডলির সাথে চাটনি, সেটা তো একদম এতটা হালকা করেছে মানে খেতেই ইচ্ছে করে না। তো বাড়ির চাটনি আর বাজারের চাটনির সঙ্গে, দোকানের চাটনির সঙ্গে বিশাল মানে একটা ফারাক আছে। তো দেখুন এটার ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে একটু লাল লাল করে হালকা ভেজে তার সাথে দিয়ে দিলাম বিউলির ডাল একটু কাঁচা, আর দিয়ে দিলাম কারি পাতা, আর দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ফোড়নটা দিয়ে দিলাম। তো চাটনি পুরো রেডি। এখন চাটনিটাকে ঢেকে রেখে দেব। এখন প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা পুরো টক দইটাকে খেয়ে ফেলেছে। একটু ড্রাই হয়ে গেছে, একটু জল দিয়ে ভালো করে আবার ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি। ততটা পাতলাও হবে না বা ততটা ঘন হবে না, ঠিক এরকম হবে। হ্যাঁ, আর তার সাথে কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছি, মানে 8 চামচের মতো। ওটা স্কিপ হয়ে গেছে। আর ইডলির কুকারে দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে ইডলিটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে